তাহলে এত রুমে গন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি এত স্মেল? আর দেবু বলে হায় আমরা তো একটা তরকারি বসেছিলি, তোর মনে নেই? সত্যি সত্যি কথা বলতে এখন তো আমি হলদিয়াতে চলে গেছি, আর দেবুরা এখানে মানে প্রচুর রান্না করেছে, আর নতুন নতুন আইটেমের। বন্ধুরা এই যে দেবু দেখতে পাচ্ছ, কি রান্না পারে না তুমি আমাকে বলো? আলু ভাতে থেকে শুরু করে আর কি হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ এখন আমি চলে এসেছি কলকাতায়, এই যে দেবুদের রুমে চলে এসেছি। আজকে আমরা স্পেশাল একটা রান্না করতে চলেছি। রান্নাটা হচ্ছে চিংড়ি মাছের বাটি ভাত, আর হচ্ছে পাবদা মাছ নিয়ে এসেছি। সেই পাবদা মাছের তরকারি হবে। এক্ষুনি আরেকটা জিনিস মিস হয়ে গেল, তেলটা গরম হয়ে যাওয়ার পর দেবু পাবদা মাছ দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। পাবদা মাছে আগুন লেগে গেছিল, ওই জন্য ফেটে গেছিল। আমরা পাবদা মাছ শিবানী মার্কেট থেকে কিনেছি। এখানে হচ্ছে পাবদা মাছগুলো 450 টাকা করে নিল। চিংড়ি মাছটা ওটাও 450 টাকা করে নিয়েছে। তো চলো আসো কিভাবে রান্না করছে এটা সুন্দর ভাবে আমি তোমাদের দেখাই। দেখো ফাইনালি দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেছে। দেখো এখন রুমের মধ্যে 3 জন আছি, আমি, এই যে দেবু, আর পাশে আছে ইন্দ্রনীল। 3 জন মিলে আজ আমরা খাবো পাবদা মাছ। তো দেবু প্রথমে জানতো না কিভাবে করতে হয়, ও একটু ইউটিউবে হালকা করে দেখে নিল। তো দেখা যাক গাইস, আমাদের মানে লাস্টে মানে পাবদা মাছের ভাজা দিয়েই ভাত খেতে হবে। দেখো কিভাবে পাবদা মাছ ছেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই ব্যাচেলার আছি, আর আমরা কিন্তু সমস্ত কিছু রান্না করতে পারি। এবার দেখো আজকের যে চিংড়ি মাছ বা আজকের যা কিছু আমাদের রান্না হচ্ছে সব স্পেশাল। কি জন্য স্পেশাল বলছি, আমাদের কিন্তু মশলা বেশি কি তেমন দিইনি, যেমন পেঁয়াজও দিইনি, সর্ষে বাটাও দিইনি, রসুনও দেয়নি, না মাছ দিইনি। তো এত কিছু ছাড়া কিভাবে বাটি ভাতে হয় চিংড়ি মাছে, কিভাবে পাবদা মাছের রান্না হয়, সেই মেনুটা দেখো। অনেক রান্না তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যে এইটা বলবে, ওটা বলবে, নারকেল দিয়ে রান্না করবে, ওটা দিয়ে রান্না করবে। আমাদের অত কিছু নেই ভাই, বাজেটেরও বাইরে। সিম্পল ভাবে রান্না করব, কেমন টেস্ট হয় খেয়ে বলবো। এখন মাছটার কি অবস্থা হয়েছে, আমি কিন্তু খুবই চিন্তিত। আমরা মাছটা আসতে পাবো কিনা। বন্ধুরা আরো একটা ভালো কথা বলেছে, পাবদা মাছ কিন্তু দেবো কোনোদিন রাঁধেনি, আমিও কিভাবে রাঁধতে হয় তাও জানি না। বাটি ভাতে চিংড়ি মাছের দেবো কোনোদিন রাঁধেনি, আর কিভাবে রাঁধতে হয় তাও জানি না। এই যে ফার্স্ট টাইম যে আমরা ব্যাচেলার ছেলেরা যে কিভাবে রান্না করেছি, এরকম নতুনত্ব তোমরা পাবে না কোথাও। দেখো অনেকে জানে প্রফেশনাল, তোমরা তাদের ভিডিও দেখবে, কোনো কিছু কিভাবে রান্না সেটা পাবে, কিন্তু আমরা এনজয় করছি। রান্নাও তো হচ্ছে হবে, তার সাথে এনজয় করছি। দেখো ফার্স্ট টাইম রান্না করছি গাইস, এটা দেখুন। বন্ধুরা মাছের স্মেল কিন্তু দারুণ আসছে বন্ধু। পাবদার আর কিছু রইল দেখো। তো মাছগুলোকে আমরা এখন একটু হালকা করে তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমরা ভেজেছি। মাছকে আমরা এবার তুলে নিচ্ছি ফাইনালি। বড় মাছটারই আসতে নেই, কড়া পড়ে যাচ্ছে। এত টাকা দিয়ে মাছ কিনে যদি এরকম অবস্থা হয়, তাহলে মাছ খেতে ইচ্ছা হবে গায়ে। কিন্তু সত্যি কথা বলছি, আমাদের না মাছ খাওয়াটা বড় কথা নয়, যে মাছকে রেঁধে যে নতুন নতুন রেসিপি করে খাওয়া, এটাই আমাদের খুব মজা লাগে। আচ্ছা দেবু বল তো, দেবু চিংড়ি মাছে কি কি মাখিয়েছিস একটু ম্যারিনেট করার সময়? তো আমি নিজে ভুলে গেলাম। যা কি দিলাম, পেঁয়াজ রসুন দেবো না তো, তাই জন্য। ও একটা জিনিস দিতে ভুলে গেলাম। এখন মনে থাকতো না, কি বে? আদা। আদা বন্ধুরা ফার্স্ট টাইম আমরা রান্না করছি নিরামিষ মাছ, আর নিরামিষ হচ্ছে বাটি ভাত, পেঁয়াজ রসুন মাছের তরকারি। এটাই হচ্ছে আমাদের নিরামিষ মাছের তরকারি, আজ খাবো আমরা। তো বন্ধুরা আদাটা দেবো দিতে ভুলে গেছিল, তাই না এখন একটু ফাইনালি আদা দিচ্ছে। আর দেবো বল কি কি দিয়েছিলিস মাছের মধ্যে? জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, নুন, টমেটোও দিয়েছে। তো আমরা প্রথমে পাবদা মাছের তরকারি রান্না করবো, ঠিক আছে? পাবদা মাছের তরকারি করার জন্য দেবো হচ্ছে দেখো জলের মধ্যে জিরেকে দিয়ে দিল, হালকা করে লঙ্কা দিয়ে। তোমরা এরকম করতে পারো, অনেকে দেখো তেল হিট করে তার মধ্যে তোমরা প্রত্যেকটা মশলা দাও, আবার অনেকে বলবো তোমরা তেল হিট না করে আগে থেকে এগুলো অল্প অল্প একটু জলে নিয়ে নিলে, তেলের মধ্যে মশলা দিলে কি হয় বলে, মানে ওটা মশলাটা গুণাগুণ চলে যায়। ওই জন্য হচ্ছে জলের মধ্যে দিয়ে এরকম দিয়ে দিবে অল্প অল্প করে, ঠিক আছে? দিয়ে খাবে, তোমাদের ভালো লাগলে তোমরা বলবে। আর শরীরের পক্ষেও সত্যি ভালো এটা। তেলের মধ্যে হালকা করে জিরা ফিকিয়ে দিল, এরপরে দিয়ে দিবে লঙ্কা, এরপর দিয়ে দিল টমেটো। তো টমেটোকেও আমরা হালকা করে ফ্রাই করে নিলাম, আর এর পাশে আমাদের মশলা আরো রেডি আছে। কিন্তু বন্ধুরা একটা বিষয় হচ্ছে যে এই মাছটা দেখে আমার কিন্তু খুব দুঃখ লাগছে। 450 টাকা কিলো, কিন্তু মাছের অবস্থাটা একবার দেখুন, যা অবস্থা হয়েছে, আস্ত নেই। তো বন্ধুরা দেখুন মশলাটা এখন কষা হচ্ছে, দেখুন আমাদের
ও গ্রেভিটা সত্যি দারুণ হয়েছে কিন্তু, আর মশলার যে গন্ধটাও আসছে মানে হেভি সুন্দর। তো বন্ধুরা আজকের হচ্ছে আমরা যে রান্নাটা করছি, আমাদেরও ইচ্ছা হচ্ছিল যে মাংস খাওয়ার, কিন্তু ভাবলাম না মাংস আজকে খাবো না, আজকে একটু ভ্যারাইটির মাছ খাওয়া যাক। তাই দেবু বললো পাবদা মাছে নাকি ভালো টেস্ট হয়, তাই আমরা পাবদা মাছের খোঁজে গেলাম, পাবদা মাছে পেয়ে গেলাম। কিন্তু পাবদা মাছটা রান্না করবো আজকে আদা দিয়ে, রসুন দিয়ে নয়, পেঁয়াজ দিয়ে নয়, এগুলো দিতে হয় আর কি, তবু আমরা এগুলো দেবো না, জিরে দিয়ে সুন্দরভাবে রান্না করবো। দেখো ফাইনালি মাছটা দিয়ে দিচ্ছে, ভয় আছে। ও অপূর্ব অপূর্ব বন্ধুরা। তো বন্ধুরা মাছ যে ছেড়ে গেছিলো, ছাড়া অংশগুলো আমরা এখন খাবো। দারুণ টেস্ট সত্যি, পাবদা মাছের টেস্ট দারুণ। আর ওই যে আমাদের এখন তরকারিটা হচ্ছে, হোক, তারপর খেতে তো বলবো আরও কেমন লাগে তরকারি হওয়ার পর। মাছের টেস্ট সত্যি ভালো। তো বন্ধুরা আমাদের একটা তরকারি ফাইনালি হয়ে গেছে, পাবদা মাছের তরকারি আমরা করে ফেলেছি। এরপরে আমরা বাটি ভাতে করবো, আমাদের হবে চিংড়ি মাছের বাটি ভাতে। চিংড়ি মাছের বাটি ভাতে হওয়ার জন্য একটু টাইম লাগবে, তাই জন্য গ্যাস দেবো জেলে, কড়াই ইতিমধ্যে বুঝ করে দিয়েছে, সব কিছু আমাদের ম্যারিনেট করে আমরা রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এরপরে আমাদের হবে আস্তে আস্তে রান্নাটা। তো রান্নাটা কিভাবে করি তা তোমাদের আমি দেখাবো। আর তেলের তো গরম হয়ে গেছে, আমরা এই মাছগুলো প্রথমে একটু ভাজবো যাতে মশলাটা ভাজা হয়ে যায়। দারুণ ঝাঁঝ বন্ধুরা, অনেকগুলো চিংড়ি এসছে, ভালো হয়ে হবে একটু বেশি। সত্যি তো জিভে জল চলে এলো বন্ধুরা, চিংড়ি মাছের সাইজগুলো সত্যি দারুণ। এই গন্ধটার জন্যই দেবো ছুটে এসে এক্ষুনি খুললো, তাহলে এত রুমে গন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি এত স্মেল। আর দেবো বলে হায় আমরা তো একটা তরকারি বসেছিলি, তোর মনে নেই? ভুলে গেছিলাম। সত্যি কথা বলছি, আমাদের এই যে রান্না কিন্তু সবই এই দেবু করছে। আর সত্যি বলতে কালকে এতটাই জার্নি হয়ে গেছিলো, আমারও প্রচুর মাথা টিপটিপ করছে, ঠিক আছে, নাহলে আমি রান্না করতাম। আর ট্রেনে এরকম উঁচুতে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, ঘাড় ব্যথা হয়ে গেছে, আর এখন গলা। তবুও সেই অবস্থায় দেবুকে বললাম, দেবু তুই রান্না কর। দেবু বলে ঠিক আছে চ, তুই যখন ভিডিও করবি বলছিস করবো বলে দেবু বাধ্য। দেখো এত কিছু নিয়ে এসে দুজনে 12,000 করে এরকম রান্না করলাম, সত্যি অসাধারণ। বাজারে ভিডিওটা করতে হতো সত্যি কথা বলতে বন্ধুরা, মানে সেই ভিডিও আমি করতে পারবো না, কেন এত মাছের বাজারে এত মাছ বন্ধ তো, মানে পালাতে হবে, পরিষ্কার কথা বলেছি। আর মার্কেটটা সত্যিই বড় ছিল, তাই জন্য করলাম না, তখন করা উচিত ছিল। তবুও দেখলাম যে আমরা দুটো মাঝখানে, দেখো আমরা মাছ চিংড়ি মাছ যে কিনেছি, একটা দোকানের দাম আমি বলেছি, একটা দোকানে আমি কোনোদিনও দাম কত নিয়ে নেবো ওইরকম আমি জীবনে করি না। আমি আগে 2-3টে দোকানে দেখি যার কাছে দাম, এই 40 টাকা, হাইস্ট 55 টাকা ছিল, 60 টাকাও ছিল। 3-4টে দোকান ঘেটে ঘেটে দেখলাম 40 টাকায় পেলাম ভালো মাছ, কিন্তু ভালো মাছ মারছে। মাত্র দুটো দোকান, একটা দোকানে 50 টাকা ছিল, তারপরে আরেকটা দোকানে 40 টাকা ছিল। যেখানে 40 টাকা সেই দোকান থেকে নিলাম, কারণ আমি জানলাম 50 টাকা যেখানে ছিল একটু বড় সাইজ হলেও ওই দোকানটা পচা পচা মাছ বিক্রি করে, অনেকবার নিয়েছি তো। কিন্তু আজকে যেটা নিলাম 40 টাকা নিয়েছিল, সত্যি তার মাছ প্রায় সকাল থেকে বুকিং বলা যেতে বলে, মানে সকাল থেকে লোক কী করে তার মাছ বুকিং করতে চলে যায়। সে দেখি বসে বসে এখন শুধু মাছ কাটছে, মানে কাউ মাছ বিক্রি করে, বলে ভাই এগুলো সব বুকিং হয়ে গেছে। বড় বড় চিংড়ি দেখলাম, ভালো ওগুলো নেবো, 50 টাকা বেশি দিচ্ছি, নেবো, বলে না ভাই এগুলো সকাল থেকে আমার বিক্রি হয়ে গেছে, এখন আমি ছাড়াতে বসছি। তাহলে কী বলবো বলো। আর মাছ দোকানটা সত্যি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু একটু কী বলতো, শুধু আরও যে চারপাশে যে মাছের দোকান আছে তারা একটু আর কি এরকম, তাই না আমি তখন ভিডিও করতে পারিনি। ওই কাকুটার কাছ থেকে পাবদা মাছও নিয়েছি, মানে সত্যি দারুণ, বলে পাবদা মাছ খাও ভালোই লাগবে, না লাগলে আমাকে বলো। বন্ধুরা দেখো দেবু শুধু তখন থেকে জল দিয়েই যাচ্ছে, একটু করে দৌড়ে আসে জল দিয়ে, কি করতে বুঝা যায়নি। তরকারি ফুটছে, চিংড়ি মাছের কি এটা দেবু? বাটি ভাতে। চিংড়ি মাছের বাটি ভাতেও নয়, আমার চিংড়ি মাছের তরকারি লাগে না, একটু জলটা দিলাম বেশি তাই। ফার্স্ট টাইম বলে দেবু একটু করছে, বলে রিস্ক নেওয়া যাবে না যদি পুড়ে যায়। না ফার্স্ট টাইম নয়, এর আগে আমি অনেকবার রান্না করেছি এরকম জল দিয়ে। এর আগে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি। সত্যি কথা বলতে এখন তো আমি হলদিয়াতে চলে গেছি, আর দেবুরা এখানে মানে প্রচুর রান্না করেছে, আর নতুন নতুন আইটেমের। বন্ধুরা এই যে দেবু দেখতে পাচ্ছ, কি রান্না পারে না তুমি আমাকে বলো। আলু ভাতে থেকে শুরু করে আর কি না, দেবু খাসি খায় না, ওই জন্য খাসি করেনি, মানে বিরিয়ানিও করে ফেলছে। ঠিক আছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে একমাত্র দেবুই আছে যে হচ্ছে বিরিয়ানিটা ভালো মতন পারে। আমরা হচ্ছে বিরিয়ানি সত্যি, তার কারণ হচ্ছে আমি বেশি দিন মেসে রান্না করে খেয়েছি, এরা তো মেসে থাকেন বেশি দিন, ছেড়ে দিয়েছে। আর যদিও রান্না করে এদের একটাই নিয়ম, ডিম সিদ্ধ, ডিম কি বলে ওটাকে, আলু ভাতে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল ভাত, মানে যেটা না। আমিও মানুষ, আমার রান্না করতে পছন্দ লাগে না, কিন্তু নতুন নতুন কিছু বানাতে ভালো লাগে। মানে যেমন
বিরিয়ানি বানালাম যে কেমন টেস্ট হয়। বা পোলাও টোলাও সব কিন্তু দেবু করে। অ্যাকচুয়ালি আমরা যে মেসে থাকতাম মানে 13-14 জনের আইটেম, সবাই ভয় পেত যে কোথায় কি ভুলভাল রান্না করে দেবো। তো সব কিছু ভার দেবুকেই দেওয়া হতো, ঠিক আছে। এই মানে সুন্দরভাবে ম্যানেজ করতো জিনিসগুলোকে। আর কি হবে না, একটা কথা ভাবো, আমি রান্না করতে পারি, কিন্তু এই যে 10 জনের রান্না করার যে একটা সাহস, সেটা আমার সত্যি নেই, কারণ আমি সেই রকম কুকম্যান নয়, ঠিক আছে। কিন্তু দেবু পারে, কেন হচ্ছে রান্না করে। আর সত্যি মানে নতুন নতুন আইটেমের, ঠিক আছে। চিংড়ি মাছের মালাইকারিও করেছে বন্ধুরা, তো একবার আসবো চিংড়ি মাছের মালাইকারিও। রসুন বন্ধুরা আজকের পেঁয়াজ আমি খাবো না বলে, পেঁয়াজ রসুন খাবো না বলে, তাই না আজ আমরা এইরকম রান্না করলাম। এর মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ রসুন দিই, নাহলে কিন্তু আমরা কেন দেখো এইসব দামি দামি আইটেমে কি হয়, বেশিরভাগ কিন্তু অনেক কিছু দিতে হয়, ঠিক আছে। আদা রসুন এগুলো লাগে, তো এগুলো আমরা দিইনি। এরপর আমরা চেষ্টা করবো একটু ভালো করে আর একবার অন্য কোনো নতুন আইটেম আনার জন্য। ফ্লেম বন্ধ করে দেবো, এখন ঢাকা দিয়ে দিল, মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেছে। আমাদের আনবক্সিং হবে। বন্ধুরা সত্যি বুঝে গেল, মারাত্মক, শুধু কালার দেখো গাইস, দারুণ লেগেছে বন্ধুরা। তো এখন আমরা ফাইনালি এবার খেতে বসে গেছি। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা সবাই ভাগ করে নিয়েছি। দেখো শুধু, না আমি নেবো না। কেন নেবে না? আমি নেবো না, খা না। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছই হয়ে যাবে আমার। তো বন্ধুরা কি বলছে, ইন্দ্রনীল পাপ দেখাবে না, তাহলে এবার কি বলবে বলো? বাঘ দেখাবে কিন্তু পাপ দেখাবে না। ইন্দ্রনীল কেমন লাগছে? হেভি হয়েছে, হেভি, একদম নিরামিষ বলে বোঝাই যাচ্ছে না। সত্যি দারুণ হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের দেখে। আমরা হচ্ছে আদা দিয়েছি কিন্তু রসুন দিইনি, পেঁয়াজ দিইনি, তবুও দেখো এই যে চিংড়ি মাছটা অসাধারণ লাগছে। ভালো লাগছে, বিনা রসুনের রান্না, ভালো লাগছে, আবার বিনা পেঁয়াজেও রান্না, আর তো এক্সট্রা কিছুই খাওনি, আরেকটা কিছু দেয়নি। সুন্দর হয়েছে। তো বন্ধুরা পাবদা মাছটাও সত্যি দারুণ টেস্ট আছে মাছের নতুন ভ্যারাইটি করে খেলাম, অসাধারণ লেগেছে। তো চলো এখন এবার আমি খেতে থাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমরা পাবদা মাছের কত করে টাকায় তোমরা কিনো, কী রকম ভ্যারাইটি রান্না করে খাও, আর চিংড়ি মাছে তোমরা কত টাকায় কেনো আর কীরকম ভ্যারাইটি করে খাও, সব কিন্তু কমেন্ট করে জানিও। পাবদা মাছের কোনো নতুন রেসিপি থাকলে সেটা জানাও। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go.